হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো এই ব্লগটা হচ্ছে গণেশ পুজো ব্লগ। সো এখন দেখতে পাচ্ছ আমরা সবাই তৈয়ারি করছি গণেশ পুজোর। তো দিদিকে দেখো, দিদি এখন মুখে চারকোল ফেস শিট লাগিয়েছে আর এখন ডেকোরেশন আমাদের হয়ে গেছে। তো কেমন লাগছে তৈয়ারিটা কমেন্টে জানিও। গুড মর্নিং গাইস। তো এটা হচ্ছে নেক্সট ডে, মানে গণেশ পুজোর সকালে। তো দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন দেখি সবাই কি করছে। তো দেখো এখানে সবাই কাকা কাকিমা ঠাকুমারাও এসছে, তখন ওরা সবাই চা খাচ্ছে। তো তার মধ্যেই দেখি বাবা আর কাকা মিলে ঠাকুরটা নিয়ে চলে এসছে। এখানে সব প্রিপারেশন শুরু করে দিয়েছে, মা আর গুড্ডিরাও চলে এসেছিলো। তো তখন ওরা সবাই মিলে তৈয়ারি করছে এখন। তো এক সাইডে আমি রেডি হতে চলে গেছি, আমি এখন রেডি হয়ে গেছি। তো এটা কোনো গেট রেডি উইথ মি আসছে না, কারণ আমি শ্যুট করতে টাইম পাইনি শ্যুট করার। তো এখন এখানে ঠাকুরের মুখও খোলা হয়ে গেছে আর মোটামুটি 90% ঠাকুরের জোগাড় জান্তিও হয়ে গেছে। তো চলো এখন দেখি পুরোহিত কখন আসছে। তো দেখো শাওনি দিদি ঠাকুরের জন্য এখন একটা ফুলের মালা বানাচ্ছে। এই যে আমি এখন দেখছি সবাই কী করছে। এই যে আমার ফ্রেন্ড ঋষিতা, তো ঠাকুর মশাই চলে এসছে। এখন ঠাকুর মশাই আবার পুজো স্টার্ট করবে। তো চলো পুজো স্টার্ট হোক। তো দেখো এখন ঠাকুমা কাকিমা মামিমারা এখন বসে বসে দেখছে পুজো স্টার্ট হবে কি না। তো এই দেখো দিদি আর দিদির বন্ধুরাও এসে গেছে। তো দেখো দিদির বন্ধুরা, দিদি শাড়ি পরেছে, দিদির বন্ধু আয়না দেখছে, শাওনি দিদি আয়না দেখছে। হ্যাঁ। তো তারপর দেখো এখানে টেডি শুয়ে ঘুমাচ্ছে, এখানে দাদু শুয়ে আছে, আর এখানে উজ্জ্বল দাদা এখন ফোন দেখছে। আর এখানে দিদিকে দেখো একটু ন্যাকামি করছে। তো তারপরে চলো পুজো শুরু হয়ে গেছে। তো এখানে যজ্ঞ হবে, তো যজ্ঞর প্রিপারেশন পিছনে আমরা নিয়ে নিচ্ছিলাম, মানে ওই বালিটাকে প্লেন করার যা যা দরকার ছিল ওগুলো করছিলাম। তো এখন পুজো হোক, তো তারপরে কিছুক্ষণ পর দেখা করছি। তো দেখো এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে। তো পুজো শেষ হওয়ার পর আমরা এখন এখানে প্রসাদ রেখে দিয়েছি, এবার আমরা সাজিয়ে সবাইকে দেবো প্রসাদ। তো আমরা প্রসাদ খাওয়ার পর আমি ড্রেস ছেড়ে নিয়েছি, বিকজ প্রচণ্ড গরম ছিল ওই দিন। আর তারপরে আমি নেল পলিশ লাগিয়েছি অনেক দিন পর, বিকজ স্কুলে তো অ্যালাউ করে না নেল পলিশ লাগানো, তো তাই জন্য। আর এই দেখো রাজশ্রী, ও আমার মতন জামা প্যান্ট ছেড়ে নিয়েছে, বিকজ ওই দিন প্রচণ্ড গরম ছিল। তো তার মধ্যেই আমি এখানে খেতে বসে পড়েছি, মানে লাঞ্চ করতে বসে পড়েছি, বিকজ লেট হয়ে গেছিলো অনেক। তো আমার সঙ্গে আমার ফ্রেন্ডসরাও লাঞ্চ করতে বসে গেছে। এদিকে আয়সা। তো আমাদের লাঞ্চে নর্মাল খাবার ছিল। তো তারপরে দেখো এখানে বিকালের মানে যে রাত্রির প্রিপারেশন নিচ্ছে, আমার ফ্রেন্ডসরা আসবে, দিদির ফ্রেন্ডসরা আসবে আর কিছু রিলেটিভসরা আসবে। তো ওটার প্রিপারেশন নিচ্ছে। তো সবাই এখানে কাজ করছে আর আমি শুধু ভিডিও শ্যুট করে যাচ্ছি। তো তার কিছুক্ষণ পরেই রাধুনি আঙ্কেল চলে এসেছিলো রান্না করবে বলে। তো এখন চলো রান্না হচ্ছে। এখানে দেখো সবজি যেগুলো কাটা হয়েছিল ওগুলো সাইডে রেখে দিয়েছে। আর এখানে অনেক কিছু সবজি ছিল, মিক্স ভেজ ছিল, আরও কিছু ছিল, আমি পরে দেখাচ্ছি। আর এখানে সবাই এখন এই যে গুড্ডি বাকি জিনিসগুলো নিয়ে যাচ্ছে। আর এখানে আয়সা, এখানে রাজশ্রী বসে আছে। তো সবাই কাজ করছিলো। আর এখানে আঙ্কেল মোটামুটি সব রান্না হাফ পর্যায়ে, মানে 50% হয়ে গেছিলো রান্না। তো সবাই দেখছে ওটাই। তারপরে আমি গেলাম বিকালে আইসক্রিম আনতে আমাদের সবার জন্য। এই যে আমরা আইসক্রিম খাচ্ছি। তো তারপরে সব রান্না হয়ে গেছিলো, অঙ্কেল করে দিয়েছিলো। তো দেখতেই পাচ্ছ কী রান্না হয়েছিল। তো তারপরে চলো দেখি কি হচ্ছে। আর এই যে কাকা দেখাচ্ছে কী রান্না হয়েছে। কাকা বলছিল যে আমি রান্না করেছি এসব। তো তারপরে আমার এক এক করে সব ফ্রেন্ডসরা এলো। আমার বলতে অনেকজনকে বলছিলাম, বাট এসেছিলো দুজনই। তো এই যে সবাই দেখো মাইমা গুড্ডি কথা বলছে, আর এগুলো দিদি ফ্রেন্ডস। আর পাপা আসছে কোথা থেকে, এই যে ঋষিতাও চলে এসছে কোথা থেকে। এই যে বাচ্চাগুলো আবার খেলছে। তারপর দেখি ভিতরে সবাই কী করছে। এখানে সৌমিক দাদা বসে আছে, ঠাকুমা ডিনার করছে। ডিনার ছিল খিচুড়ি, মিক্সড ভেজ, চাটনি। তো তারপর এখানে দেখি দিদিরা কী করছে। আমি মেহেন্দি আর্টিস্ট চুড়িদার পরে আমি ব্রাইডসমেড আমাদের মেয়ে ব্রাইডসমেড আমি কি মেহেন্দি আর্টিস্ট এই তো তারপরে এখানে দেখো দিদির ফ্রেন্ডসরা খেতে বসে পড়েছে। তো তারপরে আমরাও বসে পড়েছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে। তো রাত্রিবেলার ডিনার ছিল যেমন বললাম খিচুড়ি, মিক্সড ভেজ আর চাটনি আর মিষ্টি। তো তারপরে এখানে দিদি আরও কটা ফ্রেন্ডস বসে বললো রাত্রিবেলায় খেতে। তো তো দেখো এখানে দিদি এখন খেতে দিচ্ছে। তো তারপর কিছুক্ষণ পর আমি টেডিকে একটু ঘোরাতে বেরিয়েছিলাম, কারণ সারাদিন কেজে বন্ধ ছিল। তো তারপরে এসে দেখি সবাই এখন গল্প করছে রাত্রিবেলায়। টেডিকে একটু বাইরে রাখলাম, সবাই গল্প করছে ওটা দেখে। তো তারপরে দেখো এখানে এখন রাজন্না খাবার খাচ্ছে।
বড় মাইমা মনে হয় মিঠিকে এখন খাওয়াবে, আন্টি খাচ্ছে, দিদি আর শাওনি দিদিও খাচ্ছে। তো রাত এখন 12:15 বাজে। এখন দেখো এখানে বাচ্চাদের এখন হাইপার এনার্জি, মানে এখন ওদের এখনো সন্ধ্যেবেলা, দেখো এখনো খেলছে ওরা রাত 12:15তেও। রাজশ্রী শুয়ে পড়েছে, ঠাকুমাও এখানে শুয়ে পড়েছে, বাট এখানে এখন মারা খেতে বসেছে। আর এখানে কোণে দেখো আয়েশা টেডিকে নিয়ে বসে আছে, ওই যে আয়েশা টেডিকে নিয়ে বসে আছে। আর এখানে সবাই বাকিরা ডিনার করছে 12:15টার সময়। তো তার পরের দিন সকাল সকাল পুরোহিত চলে এসেছিলো পুজো করার জন্য। আর এখানে দেখো আবার বাচ্চারা খেলা শুরু করেছে, এখন ওদের তো মজাই মজা। তো চলো ওখানে পুজো হচ্ছে। সো আমি এখানে এখন আমাকে রেকর্ড করছি। তো তারপর তুমি এখন দেখতে পাবে বিসর্জনের পার্ট। তো আমরা বিসর্জন দিয়েছিলাম 2-3 দিন পর। তো এখন মা বরণ করছে গণেশ ঠাকুরকে। তো তারপর আমরা বিকালবেলা চলে যাব ঠাকুরকে বিসর্জন দিতে। তো আমরা বিসর্জন দিতে নিয়ে গেছিলাম দুর্গাপুর ব্যারেজে। তো যখন আমরা গেছিলাম তখন বেশ রোদই ছিল, দেখতেই পারছো। তো চলো এখন বাবা আর উজ্জ্বল দাদা মিলে এখন ঠাকুরকে বিসর্জন দেবে। তো দেখো এখন উজ্জ্বল দাদা আর বাবা মিলে এখন ঠাকুরকে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। আমাদের বিসর্জন দেওয়ার পর অন্য কিছু ঠাকুর এসেছিল বিসর্জন দিতে। তো দেখো ভিউটা কি সুন্দর। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সো কিপ ওয়াচিং, বাই বাই।